আসসালামু আলাইকুম সবাইকে। ইংলিশ ফ্যান্টাসির বেস স্মার্ট বইয়ের ধারাবাহিক সেশন আপনাদের সকলকে স্বাগত। আজকের সেশনে আমরা শিখব সেন্টেন্স প্যাটার্ন 16। যারা আগের সেশনগুলো দেখেননি নিশ্চয়ই আগের সেশনগুলো দেখে আজকের এই সেশনটা দেখবেন। আর ইংলিশ ফ্যান্টাসি বেস স্মার্ট বইটি যাদের কাছে নেই এখনই সংগ্রহ করুন। বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে অথবা ইংলিশ ফ্যান্টাসির অফিসিয়াল পেজ থেকে অথবা ওয়েবসাইট থেকেও বইটি সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা সেশনটা শুরু করি। আমরা অনেক সময় বাংলা বাক্যে বলি আমি এই কাজটি করি বলে মনে করা হয়। এই টাইপ অফ বাক্য বলার জন্য আমরা ব্যবহার করি am is are প্লাস thought to। thought to শব্দের অর্থ হলো কোনো কাজ করি বা করে বলে মনে করা হয়। আমি ইংরেজি শেখাই বলে মনে করা হয়। আমি তাকে খাওয়াই বলে মনে করা হয়। এই টাইপ অফ বাক্য বলার জন্য thought to প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যেমন আমি একটি বই কিনি বলে মনে করা হয়। মানুষ মনে করে আমি একটা বই কিনি। I am thought to buy a book ভার্বের 1 নম্বর ফর্ম। I am thought to buy a book আমি একটা বই কিনে বলে মনে করা হয়। আমি তার সাথে কথা বলি বলে মনে করা হয়। I am thought to talk to him আমি তার সাথে কথা বলি বলে মনে করা হয়। সে রান্না করে বলে মনে করা হয় বাট সে রান্না করে না। তখন কিন্তু আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি। যেমন he is thought to weep সে কান্না করে বলে মনে করা হয়। ওয়েপ শব্দের অর্থ কান্না করা। he is thought to weep সে কান্না করে বলে মনে করা হয়। যদি বলা হয় সে হাসে বলে মনে করা হয় he is thought to smile সে হাসে বলে মনে করা হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে thought to এর ব্যবহারটা করা হয়। আপনি যখন স্মার্ট ইংলিশ শিখবেন তখন কিন্তু এই ব্যবহারগুলো আপনার দরকার আছে প্রপার ওয়েতে কথা বলার জন্য। এই বাক্যটাকে কিন্তু আপনি চাইলে 6 ভাবে প্র্যাকটিস করতে পারেন। আমি হাসি বলে মনে করা হয়। I am thought to smile আমি হাসি বলে মনে করা হয়। আমি হাসি না বলে মনে করা হয়। I am not thought to smile তুমি কি হাসো বলে মনে করা হয়। Are you thought to smile তুমি কি যাও বলে মনে করা হয়। তুমি কি আসো বলে মনে করা হয়। তুমি কি লেখো বলে মনে করা হয়। এই টাইপের বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। তুমি যাও বলে মনে করা হয়। Are you thought to go aren't you thought to go why are you thought to go why aren't you thought to go আপনি কিন্তু এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারেন লিখতে পারবেন। অতীতের কোনো কাজ করি বলে মনে করা হয়েছিল অর্থে আমরা was were প্লাস thought to ব্যবহার করি ভার্বের 1 নম্বর ফর্ম। যেমন আমি বাংলায় কথা বলি বলে মনে করা হয়েছিল। I was thought to speak বাংলা আমি তাকে সাহায্য করি বলে মনে করা হয়েছিল। I was thought to help him আমি ঢাকা গিয়েছি বলে মনে করা হয়েছিল। I was thought to go to ঢাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বাক্যগুলো কিন্তু 6 ভাবে ডাইভার্ট করে প্র্যাকটিস করবেন। আরো বেশি এক্সাম্পল খুঁজলে আপনি এই বইটি নিতে পারেন। এই বইটিতে আমি ডিটেইলস আরো বেশি আলোচনা করেছি কারণ ভিডিওতে অনেক বেশি বড় করলে আপনারাই দেখতে চান না। তাহলে এই বইটি আপনার পড়তে হবে। লাস্ট সামারি হলো am is are প্লাস thought to কোনো একটা কাজ করি বলে মনে করা হয়। was were প্লাস thought to কোনো একটা কাজ করেছিলাম বলে মনে করা হয়। অতীতের অর্থ সেন্স প্রকাশ করে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাস্ট প্রশ্ন আপনাদের কাছে রইল আমি ইংরেজি শেখাই বলে মনে করা হয়। ইংরেজি কি হবে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।